ছোটকালে তুমি গোসল করতে রাফি না রাফির আব্বু দুইজন মিলে গিল, তিনজনে গিল বাউরে। হাত মুখ দিয়ে ঘরে এসে গাদা গাদা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কিছুদিন পরে নতুন একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখছেন। এই বৃষ্টিটা মনে হয় সেই বর্ষাকাল আসার শুরুতেই হয়েছে। 2 দিন 3 দিন পর একটু একবেলা করে রোদ বের হয়, তারপরে আবার বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। তো এখানে দেখেন রাফি রং পেন্সিল কিনে দিয়েছি নতুন, আবার রং পেন্সিল না, এগুলো হচ্ছে লিকুইড রং, নাম জানি না আমি। তো ওর এক বন্ধু কিনেছে, তো রাফিরও আমি কিনে দিয়েছি। আনাস ঘুমিয়ে রয়েছে এখন, এই জন্য লুকিয়ে লুকিয়ে একটা মসজিদ আঁকা এসে সেখানে রং করছে। তো যাই হোক, 3-4 দিন যেহেতু ভিডিও দিইনি, তো একটু এলোমেলো আছে ভিডিওগুলো। তো এখানে দেখেন আমার মুরগির ঘরের উপরে একটা টবে কিছুদিন আগে দেখছিলেন আপনারা যে পুদিনা পাতা লাগাইছি। তো মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে দেখেন পুদিনা পাতার গাছগুলো একদম পুরো টব ভরে গেছে। আমি জীবনেও কোনোদিন পুদিনা পাতা গাছ লাগাইনি, এই প্রথম লাগাইছি। প্রথম এত সবুজ আর টব ভরে গেছে, দেখলেই শান্তি লাগছে একটা অন্যরকম। তো যাই হোক, আমার ফার্মের মুরগিগুলোও দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো আমি একটা কাঁথা নিয়ে বের হয়েছি, আনাসের কাঁথাটা মেলিয়ে দেব, যদিও বা রোদ নাই, একটু পরে আবার বৃষ্টি নামবে। আর দেখেন টানা বৃষ্টিতে আমাদের বাড়ির কি অবস্থা। ওখানে যে মাটির যে একটা রান্নাঘর ছিল, আমার যে শাশুড়ি মারা গেছে সে বানাইলো, সেই রান্নাঘরটা গত বছর 2টা দেওয়াল পড়ে গেল, আর 2টা দেওয়াল ছিল। এই বছরে একটা দেওয়াল পড়ে গেছে, আর একটা দেওয়ালও ওই যে দেখেন খাড়া হয়ে আছে, ওইটাও 1-2 দিনের ভিতরে পড়ে যাবে। আর ওই রান্নাঘরে যে টালি ছিল, সে টালিগুলো সব ভেঙে একদম চুরমার হয়ে গেছে। সব রাফির আব্বু এগুলো কিনিল টাকা দিয়ে। ও তখন ঢাকায় থাকতো, আমি বিয়ে হয়নি তখন আমার। তো যাই হোক, টালিগুলো সব ভেঙে গেছে, আর এই টালিগুলোর কিন্তু অনেক দাম। তো এখানে আমার ইটের খোয়ার উপরে দেখেন 3টে টবে অ্যালোভেরা গাছ গরমকালে সেই চৈত ফাল্গুন মাসে লাগাইলাম, মরেই যাচ্ছিল। বৃষ্টির পানি পেয়ে কি সুন্দর হয়ে উঠেছে আবার। আর এখানে মানকচুর গাছ লাগাইলাম, সেটাও বৃষ্টির পানি পেয়ে সুন্দর হয়েছে। তো যাই হোক, বৃষ্টির পানি এসে আল্লাহর রহমত, আসলে সব গাছপালা সব কিছুই হয় নতুন করে জীবন ফিরে পাই, বিশেষ করে গাছপালাগুলো আর কি। তো এখন আমার টুকটাক যে কাজগুলো ছিল সব শেষ, আমি এখন যাব বাওরে। তো রাফির আব্বু, রাফি, আনাস ওরা সবাই মাছ মারতে গেছে, মাছ ধরতে গেছে আর কি। বৃষ্টির পানি একদম সেই মেহগনি গাছের বাগানের ভিতরে চলে আসছে। তো আমি খিচুড়িটা রান্না শেষ হলে তারপরে যাব। তো যতক্ষণ খিচুড়ি রান্না না হয় ততক্ষণ আর কি থাকি। আমাদের একটু খেপলা জালটা লাগিয়ে রাখো। আমি পারবো না, খুব মাছ আছে, মাছ উঠেছে, সেই পুঁটি মাছে ভরে গেছে। এই মাছটা রাফি কেবল পেল। রাফি না রাফির আব্বু দুইজন মিলে গিল, তিনজনে গিল বাউরে। হাত মুখ দিয়ে ঘরে এসো। আচ্ছা, হাত মুখ দিয়ে ঘরে এসো। এ বালতির ভিতর রেখে দাও পানি দিয়ে, পরে কুট পানি কোনে। তো দেখেন রাফি আর রাফির আব্বু মিলে ওই মাছটা পেয়েছে, তো সেইটা রেখে দিলাম, দিয়ে তারপরে আমি এখন যাচ্ছি বাউরের দিকে। দেখি ওরা ওখানে কি করছে। এত পরিমাণে পানি বেড়েছে, একদম বন্যা হওয়ার মতন। তো দেখেন এখানে হচ্ছে রাফি আর রাফির আব্বু মিলে জাল ধরেছে। জাল ধরলে পানিতে জাল ধরেছে, আর জালের ভিতরে দেখেন কত ছোট ছোট মাছ আটকা পড়েছে। তো আমাদের পাড়ার গ্রামের মনে হয় অনেক মানুষ আছে এখানে, যদিও বা তাদেরকে তো আর ভিডিওতে দেখাতে পারছি না। সবাই জাল, মশারি এভাবে পানির স্রোতে ধরছে। পানির স্রোতে 2জন 2 পাশ থেকে ধরছে, আর সেই মাছ যেয়ে সব সেই মশারির ভিতরে, জালের ভিতরে আটকা পড়ছে। আর এই ছোটো মাছগুলো যেই চচ্চড়ি করলে তো অনেক মজা লাগে, আপনারা সবাই জানেন। আর ছোটো মাছ সবারই আসলে খুব পছন্দের মাছ। তো দেখেন কি সুন্দর। এই যে আমার আসার আগেই দেখেন রাফির আব্বুদের প্রায় 1 কেজি মতন মাছ মারা হয়ে গেছে আগেই। আর পরে আর কি আমি কাজ শেষ করে আসলাম।
তো এই ছোটো মাছ আসলে যতটা খেতে মজা লাগে, কিন্তু কাটা ধোয়া এগুলা করতে বেশি কষ্ট। মুরব্বী লোক থাকলে ভালো হয়, তারা এগুলা বসে বসে করতে পারে। তো যদিও বা গতকালকে এই মাছটা 2 কেজি প্রায় মাছ কাটা ধোয়া এগুলা করতে যে আমার হাতের অবস্থা তো শেষ। বৃষ্টির ভিতরে মানে ভিজতে ভিজতে খুব কষ্ট হয়েছে, হাত পায়ে একদম পুরো পানি লেগে লেগে ঘা হয়ে গেছে আমার। তো দেখেন এখানে অনেক মানুষ আছে, এই যে স্রোতের পানি যাচ্ছে, এটা সেই মেহগনি গাছের বাগান। আর এর ভিতরে সবাই মিলে এইভাবে জাল ধরছে, মশারি ধরছে। ওইদিকে আরও ওই যে সামনে যত দেখছেন ওইদিকে সবাই মশারি ধরছে, ধরে ধরে মাছ মারছে। অনেক মানুষ এখানে, মানে 200 লোকজন আছে দাঁড়িয়ে ক্যামেরার পিছনে আমার। সবাই মানে খুব আনন্দ করছে নতুন পানি দেখে, আর মাছ ধরছে। এইভাবে দেখেন, এইভাবে জাল ধরতে হচ্ছে, ধরলে তারপরে ওর ভিতরে যে মাছ মানে পড়ছে আর কি। এই যে রাফির আব্বু এক পাশে ধরেছে, রাফি এক পাশে ধরেছে, আর আমি ভিডিও করছিলাম। ভিডিও করা শেষ করে আমার ওই সেই ননদের কাছে ফোন দিয়ে আমিও ধরছি পরে আর কি এইভাবে জালটা। কিছুদিন আগেও দেখেন এইসব জায়গা কিন্তু সব শুকনা ছিল, আর এখানে পানিতে একদম পুরো সব একদম ভরে গেছে। আর এর আশেপাশে 2-3টা বাড়ি আছে, তাদের বাড়িতে একদম পানি। যদিও বা আমাদের বাড়ি অনেকটা উঁচু জায়গায়, অনেক দূরে, আমাদের ওখানে পানি যায় না। কিন্তু এই যে এই বাউরের পাশে যাদের বাড়ি তাদের একদম পানি উঠে গেছে, সাপ পোকা চুকা, তারা তো সব বাড়ি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। খট বিনা খাটনি পানির ভিতরে বিনা খাটনি এটা এটুক মাছ কিনতে যাও কে যাও, কর্তিক টাকা লাগবে না। আরে মাছের জন্য সবকানা হয়ে আসছে, তাও খুঁজে পাচ্ছি না। এত মাছের টাকা দেখি কিনবে, এত দামের মাছ। এরা দেশি মাছের দাম বেশি। ছোটকালে তুমি গোসল করতে। এখানে পাতা, এখানে অত খাতা যায় না, এখানে খুব পানি, এখানে বেশি মাছ। তো দেখেন রাফি আর রাফির আব্বু দুইজনে ওই রকম স্রোতের মুখে জাল ধরছে, আর এর জালের ভিতরে মাছ যাচ্ছে। আর আমি আবার পাশের বাড়ি থেকে বটি নিয়ে আসলাম, এনে এখানেই কাটতে বসলাম, যে এখান থেকে কেটে এখানেই পরিষ্কার করব। তো যদিও বা কাটতে বসিলাম, কিন্তু বৃষ্টি আসা দেখে আবার আনাসের নিয়ে পরে মাছ নিয়ে বাড়ি চলে আসিছি। আর এই জায়গা থেকে আমাদের বাড়িটা বেশ একটু খানিক দূরেই আছে। দেখেন কি সুন্দর মাছ, দেশি মাছ। এই মাছগুলো বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দাম। তো দেখেন এখন হচ্ছে দুপুরবেলা, তো সেই সকালবেলা সেই মাছগুলো এনে কেটে ধুয়ে বৃষ্টিতে ভিজে আবার রাফির আব্বুর কাছে গেছি। যাওয়ার পরে দেখি আবার এতগুলা মাছ পেয়েছে। দেখেন এই মাছগুলো তাজা, আর আগেরগুলা কেটে ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে। তো যাই হোক, ছোটো মাছ আসলে দেখে যত শান্তি লাগছে, খেতে যেরকম মজা, কিন্তু কাটা ধোয়া করতে গেলে অনেক কষ্ট আর অনেক ঝামেলা। তো একা একা আসলে আনাসে নিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ একদিন কষ্ট করেছি, 1 মাস জুড়ে খেতে পারবো মজা করে। তো যাই হোক, এখানে একটা সুন্দর দৃশ্য দেখেন। আমি মানে সারা দিন আজকে আমরা পানিতে ভিজে ভিজে মাছ মারলাম, ধরলাম, কাটলাম, এগুলো করেছি। আনাস ঘরে এসে গোসল করে ঘরে এসেই বলছে, আম্মু আমি সারাদিন আজ নামাজ পড়িনি, আমার রেডি করে দাও, আমি নামাজ পড়বো। তোর এই কথাটা শুনে মানে যত সারাদিন যে কষ্ট করেছি, মনে হচ্ছিল যে সব কষ্ট আমার শেষ। আমার এত শান্তি লাগছিল যে সারাদিন আমার ছেলে নাকি নামাজ পড়িনি, আম্মু তাড়াতাড়ি রেডি করে দাও, আমি নামাজ পড়বো। তো যাই হোক, আমি আবার লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করলাম। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলে দুটোর জন্য, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ইমানদার।